আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডাল তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আজ আমি একদম পারফেক্টভাবে আপনাদের ডাল রান্না করে দেখাবো। আজকের এই ডাল রেসিপিটা নতুন রাঁধুনি, পুরাতন রাঁধুনি, ব্যাচেলার ভাই বোন, প্রবাসী ভাইদের জন্য অনেক উপকারে আসবে। আজকের ডালটা আমি একদম সহজ আর পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই ডাল রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ডাল রান্নার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল। এখন আমি এই ডালের মধ্যে বেশি করে পানি দিয়ে একদম ভালোভাবে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো ময়লা না থাকে। এভাবে আমি একদম ভালোভাবে কচলিয়ে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে পারছেন যে ডালের পানিগুলো কত ঘোলাটে হয়েছে। এখন আমি এই ডালগুলো পরিষ্কার করে ধুয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। সবগুলো ডাল আমি এভাবে এই বাটির মধ্যে উঠিয়ে নেব। সবগুলো ডাল আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমি এই ডাল রান্নার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা। আমি এখানে 5টা কাঁচামরিচ ভাজি করে নিয়েছি, 3টা মাঝারি সাইজের রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ, আর আমি এখানে অল্প পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখন আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দেব। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আমি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। আমি আগে বলেছি যে একদম পারফেক্টভাবে আপনাদের ডাল রান্না করে দেখাবো, তার জন্য আমি পানির পরিমাণটাও আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এখন আমি ডালের মধ্যে ভাজি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমি রসুন দিয়ে দেব। আমি যে রসুনগুলো কুচিয়ে নিয়েছি তার থেকে আমি অর্ধেকের কম পরিমাণ রসুন এই ডালের মধ্যে দিয়ে দিব। তারপর আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজের অর্ধেকের অল্প পরিমাণ আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। বাকি পেঁয়াজ রসুনগুলো আমি ডালটা বাগার দেওয়ার জন্য রেখে দিলাম। ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, আর ডাল রান্নাটাও ভালো হবে না। তার জন্য চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি 10 থেকে 12 মিনিটের মতো ডালগুলো সিদ্ধ করে নিয়েছি। তাতেই ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালগুলো ঘুটে নিব। আজকাল বাজারে প্লাস্টিকের বা কাঠের এই ডাল ঘুটনি পাওয়া যায়। এর সাহায্যে ডালগুলো অনেক সুন্দর করে ঘুটে নেওয়া যায়, আর ডালটা অনেক সুন্দর হয়। আমার ডালগুলো সুন্দরভাবে ঘুটে নেওয়া হয়েছে। এখন আমি এই ডালটা রান্নার জন্য ডালের মধ্যে দিয়ে দেব 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ডালগুলো কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি লবণ হলুদের সাথে ডালগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ ভালোভাবে ডালের সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নিব। যখন দেখবেন যে ডালের মধ্যে এমন ফেনা উঠেছে, তখন এই উপর থেকে ফেনাগুলো উঠিয়ে নিতে হবে, তাহলে ডালটা খেতে আরও মজার হবে। এই ফেনার কারণেও অনেক সময় ডালটা খেতে ভালো লাগে না। চামচ বা অন্য কিছু দিয়ে এই ডালের ফেনাগুলো উঠিয়ে নিতে হবে। আমার সবগুলো ফেনা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দেব। ডাল রান্নার সময় চুলার জালটা বাড়িয়ে দিলে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এরকম চুলার জাল বাড়িয়ে অবশ্যই ডাল রান্না করতে হবে, তা না হলে ডালটা খেতে ভালো লাগবে না। এ সময় আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। ঢাকনা ছাড়াই চুলার জালটা বাড়িয়ে ডালটা সুন্দর করে রান্না করে নিতে হবে। যখন দেখবেন যে ডালটা খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলা না এমন হয়েছে, তখন ডালগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি ডালগুলো একটা গামলার মধ্যে নামিয়ে নেব। তারপর আমি ডালটা বাগার দিয়ে দেব। এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য আবারও কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, তারপর আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব।
পেঁয়াজ রসুন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমি বাদামি করে নিব। যখন পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন আমি আবারও পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে গাঢ় বাদামি করে নেব। অবশ্যই পেঁয়াজ রসুন এরকম গাঢ় বাদামি করে নিতে হবে। ডালটা বাগার দেওয়ার পর আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি আগে ধনেপাতা দেইনি, কারণ আগে ধনেপাতাগুলো দিলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যেত আর খেতেও ভালো লাগতো না। তার জন্য আমি পরে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আমার ডাল রান্নাও হয়েছে। এরকম একটা বলক দিয়েই আমি চুলা থেকে ডালগুলো নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমার ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে একবার আপনারা যদি এই ডালটা রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই ডাল রান্নার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।